শীত এলে বাংলার গ্রামে গ্রামে শুরু হয় এক বিশেষ উৎসব, খেজুরের রস আর গুড় বানানো। আজ আমরা দেখবো কিভাবে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে তৈরি হয় খাঁটি গুড়। গাছ থেকে টাটকা টাটকা রস নামিয়ে খাওয়া সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শীতের সকাল মানে এক অন্যরকম অনুভূতি। ভোরের আলো তখনও ঠিক মতো চোখ মেলে তাকায়নি, কুয়াশার চাদরে মোড়া চারপাশ। এমন এক সকাল, খেজুরের রস খাইতে যাওয়ার আনন্দটা যেন শীতের সব সৌন্দর্যকে এক জায়গায় এনে দেয়। শীতের সকালে যেখানে কারো ঘুম ভাঙে না, কিন্তু খেজুরের রসের ডাক আর শীতের সকালের টান সব আলসেমিকে হার মানায়। চারপাশে নীরবতা, মাঝে মাঝে কোনো পাখির ডানা ছাপটানো শব্দ, আর দূরে কোনো গাছ থেকে পড়া শিশিরে টুপ টুপ শব্দ। সব গাছ থেকে খেজুরের রস নামানো শেষ, এবার নিয়ে যাওয়া হবে গুড় বানাতে। রসটা এখনো হালকা উষুম গরম, একদম টাটকা। দেখলেই বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার আর সুন্দর রং। রস কিন্তু ভোরের আগে খেতে হয়, তখনই স্বাদ সবচেয়ে ভালো। রসটা আমি যখন খাই, আসলে এই স্বাদ বোঝানো যাবে না। হালকা মিষ্টি, একদম ঠান্ডা, শরীর জুড়িয়ে যায়। শীতের সকালে এমন রস খেলে আলাদা একটা শান্তি পাওয়া যায়। প্রায় 7 থেকে 8 গ্লাস রস আমি একাই খেয়ে ফেলি। গুড় বানানোর আগে রসগুলো ভালোভাবে ছেঁকে নেওয়া হয়, যাতে কোনো ময়লা না থাকে। এতে গুড় পরিষ্কার আর সুন্দর হয়। রসগুলোকে বড় করে ঢেলে নেওয়া হয়েছে। আগুন মাঝারি রাখতে হয়, যাতে রস আস্তে আস্তে জাল হয়। এই কাজটা সবচেয়ে কষ্টের। ঘন্টার পর ঘন্টা রস নাড়তে হয়। ধীরে ধীরে পানি শুকিয়ে রস ঘন হতে শুরু করে। জাল দেওয়ার সময় উপরে যে ফেনা উঠে সেটা তুলে ফেলতে হয়। এতে গুড়ের রং সুন্দর হয় আর স্বাদ ভালো থাকে। এখন দেখুন রসটা ধীরে ধীরে বাদামি রং নিচ্ছে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। একটু বেশি হলে গুড় পুড়ে যেতে পারে। এই অবস্থায় নামালে হয় ঝোলা গুড়, আর যদি ছাঁচে ঢাকা হয় তাহলে তৈরি হয় পাটালি গুড়। এখন গুড় একটু ঠান্ডা করা হবে। ঠান্ডা হলে গুড়ের আসল গ্রান আর স্বাদ পাওয়া যাবে। এই গুড় দিয়ে বানানো হয় পিঠা, পায়েস, চিতাই, যা ছাড়া বাঙালির শীত অসম্পূর্ণ। এই গুড় শুধু খাবার না, এটা আমাদের ঐতিহ্য। ছোটবেলা থেকে দেখছি শীত এলে গুড় বানানোর এই দৃশ্য। গ্রামের এই পরিবেশ, আগুনের তাপ আর গুড়ের মিষ্টি গন্ধ সব মিলে আলাদা এক অনুভূতি। গুড় নামানো হলে গ্রামের ছোট ছোট ছেলে পেলে চলে আসে গুড় খাওয়ার জন্য। তাদের দেখা দেখে আমি একটু গুড় নিয়ে খাই। এই টাটকা গুড় আমি যখন খাই, যার স্বাদ বলার মতো না। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।